এই জন্য প্রথম দিন যখন আপনারা নিয়োগ দিবেন তখন তাকে জিজ্ঞাসা করবেন ফোন অফ অন সাইলেন্ট করতে পারেন কিনা। সফলতা হলে কিন্তু এটা। এখন আপনারা যদি চিন্তা করেন আমি একটা আইফোন কিনেছি আর ফোনটা যদি নাই বাজতো তাহলে আমার যে আইফোনটা কে দেখবে? ঠিক আছে, আপনি দেখবেন ফেরদৌসী ম্যাডাম ধরে একটা শাড়ি পরে আসছে। এখন এই শাড়িটা যদি কেউ না জিজ্ঞাসা করে রাবিয়া এই শাড়িটা, তো নিজে নিজে বলবে যে রাবিয়া আপা আমি তো একটা শাড়ি বসুন্ধরাতে একটা শাড়ি ছিল আমি এখানে আপনাদের অবস্থা ঠিক তাই হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে একটা ফোন যদি আছে আর এই ফোনটা যদি আমি না ইউজ করতে পারি, এই জন্য এগুলো না ফোন মানে নাথিং। আপনি জানেন যে অনেক সফল মানুষের ফেসবুক অ্যাকাউন্ট নাই, অনেক সফল আছে, অনেক আমাদের এমডিদের মাঝে অনেকের নেই। যদি আমার আছে এটা ঠিক না আসলে। থাকলে ফেসবুক যাতে আপনাকে না চালায়, আপনি যদি ফেসবুক চালান, যদি এমন হয় যে আপনাকে নেশার মতো আপনি ফেসবুকে, নেশার মতো ইউটিউবে, নেশার মতো হোয়াটসঅ্যাপে থাকেন, তাহলে আপনি মনে করবেন শেষ হয়ে গেছে। মানে আপনাকে বন্ধ করতে শিখতে হবে এবং চেষ্টা করবেন, আমি বলি বাটন ফোন ইউজ করতে। নেশাতে বাঁচতে আমি বলতে বাটন ফোন স্যার খারাপ পাবে, গরিব তো পাবেই। তাহলে কি করবেন, ফেসবুকের ইয়াটা আছে না, অ্যাপটা আছে না, ডিলিট করে দেবেন। যখন লাগবে আবার ঢুকবেন, কষ্ট হবে। একবার ঢুকবেন একবার বন্ধ করবেন, দেখবেন যে আপনি অনেক কন্ট্রোল করতে পারবেন। নাহলে এমনি কন্ট্রোল করা যায় না। আর নোটিফিকেশন যেটা আসে না এটা বন্ধ করে দেবেন, কারণ তো আপনি ঘুমাইতেই পারবেন না। রাতে 3টার সময়, আপনার রাতে 3টা এখন বাংলাদেশে, কিন্তু হয়তো সৌদি আরবে সেটা সকাল 7টা, একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে তো সে তো আপনাকে মেসেজ করবেই, আপনি ঘুমাতে পারবেন না, ঘুম ডিস্টার্ব হবে। তো এই জন্য ফোন ইউজটা বুঝতে হবে। আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের মাঝে আত্মবিশ্বাস দরকার। আপনি যদি আত্মবিশ্বাস দেখছেন না, আপনারা কি দেখছেন, আশিক তার প্রেজেন্টেশন নিয়ে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তো আপনাকে তো চিন্তা করতে হবে যে আমাকে আশিকের মতো, আশিকের জীবনী পড়ে দেখেন সে কত মানে মানে পড়েছে, মানে একটা ফ্লাইট থেকে আপনার কল্পনাই করতে পারবেন না। মানে আমরা কিন্তু সবারটা দেখে আশ্চর্য হই। আপনাকে নিজে তো কিছু করতে হবে, আপনাকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। বিমা পেশার মতো এর চেয়ে যদি বেটার পেশা পাওয়া যেত, এর যদি বেটার কোনো বিজনেস পাওয়া যেত পুঁজি ছাড়া, তাহলে সেটার সাথে আমি যুক্ত হতাম, আমি কিন্তু চলে যেতাম। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে বলি যে আপনাদের বোনদের জন্য তো ইন্স্যুরেন্স পেশার চেয়ে ভালো কোনো পেশা একটা আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক হলে। ইয়াতে না, কলেজের শিক্ষক না। কলেজের শিক্ষক কিন্তু আপনাকে আবার বসে রাখবে প্রিন্সিপাল, যে শেষ না করে বসে থাকে। ইউনিভার্সিটি টিচার যারা, তারা কিন্তু বিশেষ করে পাবলিক বা প্রাইভেটে তারা ক্লাস করে আবার চলে যায়। তো বন্ধুদের জন্য কিন্তু ইউনিভার্সিটি টিচার যদি আমরা হতে পারবো না, সবাই টিচার হওয়ার সুযোগ নেই, তাহলে আমাদের কিন্তু এই পেশাতে আপনি খুবই সিরিয়াসলি আসতে পারেন। তো আর